দিয়ে পায়ের মাথা আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতেন। বলেন তো কি হয় এভাবে দাঁড়ালে? লম্বা দেখা যায়। কোরআনের উপর দাঁড়ালে তাকে যতটুকু দেখা যাবে, যখন পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়াবেন আরেকটু লম্বা দেখা যাবে। লম্বা দেখা গেলে কি হবে? তার দিলে বড় আশা, তবু যদি আল্লাহ রাসূল একটু সুযোগ দেয়, একটু ময়দানে যাওয়ার অনুমতি দেয়, তাকেও বাহিনীর অন্তর্ভুক্ত করে নেয়। এমনকি এক সাহাবীকে নিলেন, তার পিছে আরেক সাহাবী ছিল, তারা নিলেন না। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও নিয়ে নেন না। রাসূল বলেন, তুমি এখন নাবালেগ, প্রাপ্তবয়স্ক হয় নাই, আর আগামী বছর তোমাকে নিয়ে যাবো, বড় লাগবে না, প্রাপ্তবয়স্ক হলে আমরাই তোমাকে ডেকে নিয়ে যাবো। বললো, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার আগে আমার এলাকার ছেলেটাকে নিলেন, ও বয়সে বড় হতে পারে, শক্তিটা কিন্তু আমার চাইতে বেশি না, একটা বার কুস্তির ওরা সুযোগ করে দেন না, দেখবেন ওরে দাম করে আমি মাটিতে ফেলে দিব, তখন তো আমাকে নেবেন, কারণ যুদ্ধের ময়দানে শক্তি দরকার, বয়সটা দরকার না। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, বলে কি ময়দানে যাওয়ার জন্য এমন পাগল? আরে ময়দান জিনিসটাই কেমন, যারা ময়দানে নামে না তাদের ভেতরে আতঙ্ক কাজ করে। এই মূল্যটি মাথায় গেঁথে রাখবেন, যতক্ষণ ময়দানে নামবেন না, ওই মায়ের কোলে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ভেতরে আতঙ্ক লাগবে। তো মায়ের কোল ছেড়ে আর বউয়ের আঁচল ছেড়ে একটু ময়দানে নেমে দেখেন না, দেখবেন কিভাবে যেন আসমান থেকে সাহস দিলে নেমেছে। এই যে দেখেন গুলি মারে, তাও কিছু হটে না, বুকটা পেতে দেয় জালেমের গুলির সামনে, কিভাবে দেখলে অনেক আতঙ্ক অনুভব করে। নামার পর্যন্ত এমনই মনে হয়, একবার নামেন এমনি ভয় দূর হবে, তখন ছটফট করতে থাকবেন নিজেও শহীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য। আমরা জেলখানার আগে, বাস্তব কথা এটা, অস্বীকার করার কিছু নাই, জেলখানার আগে জেল নিয়ে যতটুকু আতঙ্ক ছিল, যদিও আল্লাহর জন্য এটাকে পরোয়া করি নাই, কিন্তু ভেতরে মনে হতো জেল কি না কি জিনিস, রিমান্ড কেমন না কেমন জিনিস, কেমনে জানি পিটাবে, কেমনে জানি মারবে, কেমনে জানি ঝুলাবে। এই যে মুক্তি আমি ভাবলে আজকে বয়ান করলেন, ঘন্টার পর ঘন্টা হাত বেঁধে রেখে ঝুলিয়ে রেখেছে। ভাবতে পারেন, যার সঙ্গে একবার মুসাফাহা করতে হাজার মানুষ সিরিয়াল দেয়, সেই মানুষটাকে এই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ঝুলালে এমনি কিন্তু দাগ পড়ে যায়, গোস্ত কেটে যায়। এভাবে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখলে পরিণতিটা কেমন হতে পারে? এই যে আচরণগুলো করেছে, যাওয়ার পর্যন্ত মনে হতো কি জানি, আসার পর মনে হয় আর এই জিনিসের ভয় দেখায়, আমরা তো সেই নবীর সন্তান, আমাদের জাতির পিতা তো তিনি, যিনি আগুনে ঝাঁপ দিয়েছেন, নমরুদের আগুনে ঝাঁপ দিতেও তার অন্তর কাঁপে নাই, তা আমাদেরকে কিসের ভয় দেখাবে? আমরা তো তারই সন্তান, তার রক্তই তো আমাদের গায়ে প্রবাহিত, আর কিসের ভয় দেখাবে আমাদেরকে? আমাদেরকে যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়, তবুও আল্লাহর কথা তো বন্ধ হবে না জমানা থেকে। তো সেই সাহাবীরা এতটুকু কোরবানি করেছেন, তো কুস্তি শুরু হয়েছে। এবার কানে কানে গিয়ে বলে, ভাই আসলে তো তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, তুমি যদি আমার সঙ্গে শক্তি প্রয়োগ করো আমি কুলি উঠতে পারবো না তোমার সাথে, কিন্তু দেখো নবী তোমাকে কবুল করে নিয়েছেন, আর নবী একবার যাকে কবুল করে তাকে রিজেক্ট করে না। আল্লাহর ওয়াস্তে একবার স্যাক্রিফাইস করো, একবার কোরবানি করো, একবার একটু পরাজয় মেনে না আমাদের ইচ্ছায়, আমরা দুইও ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের সফরের সঙ্গে হবো ইনশাআল্লাহ। সেই সাহাবীর মন গলে গেল, ইচ্ছাকৃত ভাবে তিনি নামাজ করে পড়লেন। সবাই ভাবলো ছোটরা শক্তিতে পেরেছে, আসলে শক্তিতে পড়ে নাই, ইচ্ছাকৃত ভাবে পরাজয় মেনে নিয়েছেন। আল্লাহ রাসূল উভয়কে নিলেন, উভয় জান্নাতের সফরের সঙ্গে হলো। আমাদের মধ্যে এমন একতা গড়ে তুলতে হবে। হ্যাঁ, আপনার দল মত, আপনার এলাকা, আপনার গ্রাম, আপনার মুখের ভাষা অনেক কিছু ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য যাতে ভিন্ন না হয়, উদ্দেশ্য যাতে ভিন্ন না হয়, আল্লাহ জমিন, আল্লাহ দিন জিন্দা করার আগে এই পথ থেকে বিচ্যুত যাতে না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি মনে করি আগামী বাংলাদেশে সবাই এই ব্যাপারে একমত হলেই আমাদের বিজয়ের কোনো বাধা থাকবে না। যে আমাদের পরিচয় যাই হোক না কেন, দিন বিজয়ের ব্যাপারে আমরা এক, আমরা কেউ কাউকে দিন বিজয়ের ক্ষেত্রে বাধা দেব না। পারবেন তো ইনশাআল্লাহ? শেষ করি একটা কথা বলে, এই বৈষম্যটার ব্যাপারে সচেতন থাকবেন সকলে। গণতন্ত্রপন্থীরা গণতন্ত্রের কথা বললে এটা নাকি তাদের অধিকার, সেকুলাররা সেকুলারিজমের কথা বললে এটা নাকি তাদের অধিকার, নারীবাদীরা নারীবাদের কথা বললে এটা নাকি তাদের অধিকার, আরে বিভিন্ন কাফের দেশে দালালরা ওদের দালালি মার্কা কথা বললে এটা নাকি ওদের অধিকার, শাহবাগীরা শাহবাগের কথা বললে এটা নাকি ওদের অধিকার, আর যারা ইসলামকে বিজয়ী করতে চায় আল্লাহর জমিনে তারা ইসলামের কথা বললে এটা নাকি জঙ্গিবাদের উগ্রবাদ, এটার অধিকার নাই। আপনি বাকি সব বলেন, সবই অধিকার, সবই অধিকার। এই অধিকার নিশ্চিত করার জন্য সব কাফেররা এক পায়ে খাড়া। ইসলামের কথা বললে কিসের অধিকার? আপনার রক্ষা নাই, আপনি জঙ্গি, আপনি উগ্রবাদী, আপনি সন্ত্রাসী। জঙ্গি মানেই হয়ে গেছে